কিছু কিছু মানুষের জন্য কিছু করতে পারলে দেখবেন মনে অনেক শান্তি লাগে। হয়তোবা আমার অনেক সামর্থ্য নেই, যদি আল্লাহ আমাকে অনেক সামর্থ্য দিত না, তাহলে আমি উজাড় করে এইসব মানুষকে করতাম। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আজকে সকালটাই নুনু মায়ের বাসায় আমাদের শেষ সকাল, তো ভাবলাম যে আপুকে একটু বাইরে নিয়ে নাস্তা করাবো, কারণ এই মানুষটা সারাক্ষণ একা বাসায় থাকেন, একাই নিজের সাথে নিজে যুদ্ধ করেন। যাই হোক, অনেক কিছুই হয় না, মন চাইলেও তিনি করেন না। তো যে ভিডিওর শুরুতে বললাম, কিছু কিছু মানুষের জন্য কিছু করতে পারলে মনে অনেক শান্তি লাগে, সেই মানুষের মধ্যে আপু হচ্ছে একজন মানুষ। কারণ তিনি হচ্ছেন যেমন আমাদের মন প্রাণ উজাড় করে ভালোবাসেন করেন, এবং আমারও মন চায় যে আমার মন প্রাণ উজাড় করে কিছু একটা আপুর জন্য করার, তবে সবসময় সামর্থ্য হয়ে ওঠে না। এখন অনেকেই বলবেন যে একবেলা নাস্তা খাইয়ে এত কথা, না 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 না, এটা কিছুই না। একবেলা নাস্তা খাওয়াটা এটা কোনো বিষয়ই না, এমনিতেই আর কি বললাম, আমার করতে ইচ্ছা করে কিন্তু আমার সামর্থ্য হয় না। তো যাই হোক, বাসার থেকে বের হয়ে, আর সবাই তো জানেন আপুর বাসার সামনের রাস্তা অনেক খারাপ, মেন রাস্তায় বের হয়ে একটা অটোতে উঠে পড়লাম, 3 জন নেমে পড়লাম কোনাপাড়া। নেমেই দেখলাম খুব সুন্দর সুন্দর নারিকেল বিক্রি হচ্ছে মাত্র 50 টাকা করে। তো আমি 4টা নারিকেল নিয়ে নিলাম, তারপরে আবার হাঁটা শুরু করলাম। 4টা নারিকেল নিলাম 200 টাকা দিয়ে। নারিকেলগুলো খুবই ভালো ছিল। এই তো রেস্টুরেন্টে চলে এসেছে, আর এই রেস্টুরেন্টে কিন্তু আমরা অনেকবারই এসেছিলাম, হুমায়রার বাবার সাথে এসেছিলাম, আমরা নিজেরাও অনেকবার এসেছি। তো এই তো রেস্টুরেন্টে বসে আপুর সাথে ডিসকাস করছিলাম যে সে কি খাবে। তো যেহেতু আপুকে নিয়ে এসেছি, তার ইচ্ছাকে প্রাধান্য দিতে চাচ্ছিলাম। তো আমাদের দুজনের মানে যৌথ প্রয়োজনায় করতে পারলাম আমরা যে আমরা আজকে খিচুড়ি খাবো। তো আমরা 2টা খিচুড়ির অর্ডার দিলাম। আর যেহেতু সকালের নাস্তা ছিল, সেক্ষেত্রে সকালে ইদানিং আমার কিছু খেতেও ইচ্ছে করে না, আর ভারী খাবার তো একেবারেই না। তো যাই হোক, তারপরও আজকে আসলাম আপুকে নিয়ে। এখন আমাদের এই তো খিচুড়িটা চলে এসেছে। বিশ্বাস করবেন, খিচুড়িটা একেবারেই বাজে ছিল। এর চাইতে হাই লেভেলের খিচুড়ি আমি রান্না করতে পারি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছিল 1 পিস চিকেন, একটা ডিম, কিন্তু খিচুড়িতে ছিল প্রচুর মশলা এবং অনেক লবণ বেশি ছিল খিচুড়িতে। তো রেস্টুরেন্টে তো খাওয়া দাওয়া শেষ করার পরে এই চাল ভাজাটা দেয়, আমি কিন্তু খাচ্ছিলাম না, একটু হাত দিয়ে নাড়ছিলাম। এরই মধ্যে আমরা 2টা চায়ের অর্ডার দিয়েছিলাম। বিশ্বাস করবেন, এই চাটা যা ছিল অসাধারণ, অসাধারণ ছিল চাটা। এই চাতে আমাদের পুরো টাকাটা উসিল হয়ে গিয়েছে। খিচুড়ির ঘাটতিটা এই চাতেই পূরণ করে দিল। তো আমি আবার চা নিয়ে একটু ভাব নিচ্ছিলাম, আর আমাদের মোট বিল হয়েছিল 510 টাকা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। একটা অটো নিয়ে নিলাম, অটোতে উঠে পড়লাম। আর আজকের মতো হুমায়রার নুন্নুমার বাসার জার্নি এখানেই সমাপ্ত করলাম, কারণ আজকে আমি বাসায় চলে এসেছিলাম। আবার কখনো গেলে আবার এভাবে ভিডিও শেয়ার করব আপনাদের সাথে।